कंटेस्टेंट आ जाए। Oh my God. Oi, 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 oi. নমস্কার ম্যাডাম, নমস্কার স্যার। नमस्कार। नमस्कार जी। आपको आपको देखा हुआ है मैं। आइए सेंटर में आइए। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, শরীরটা খারাপ তো, তাই পায়ে জোর পাচ্ছি না, তাই এই লাঠিটা নিয়ে আজকে এসেছি। What's going on? क्या नाम है आपका? আমার নাম টুকি বাউল। দেখতেই পাচ্ছেন কত কষ্ট করছি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে। आप कहाँ से हैं? আমার বাড়ি? হ্যাঁ ম্যাডাম, আমি কলকাতা থেকে এসেছি। অনেক দূরে আমার বাড়ি, কত দূর থেকেই আমি আজকে এসেছি। क्या बात है, इतना खूबसूरत, इतनी खूबसूरत जगह से हैं आप। क्या बात, क्या करते हैं आप वहाँ? কাজ কাজের ব্যাপারে কি আর বলবো ম্যাম, স্যার, কাজ আমি কিছুই করতে পারি না। এই পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে। দিন রাত কষ্ট হয় আর ব্যথা করে এই পায়ে আমার, তাই আমি আর কোনো কাজকর্ম করি না, ছেড়ে দিয়েছি। করতাম আগে, ভালো কাজ করতাম। अच्छा। এখন ওই সবাই যা দেয় তাই খাই, ওই সরকারের টাকাতে ওষুধপত্র কিনে কিনে খাই। ডাক্তার দেখানোর মতো পয়সা হয় না। সেই কৃষ্ণনগর এমস হসপিটাল আছে, ওখানেই টিকিট কেটে কেটে 2 টাকা 3 টাকা 4 টাকা করে টিকিট নেয়, তাই দেখাই সেই এমস হসপিটাল। हाँ, मैंने देखा हुआ आप लोगों को। কি করবো ম্যাডাম, ওই একমাত্র সরকারি হসপিটালই আমার ভরসা। আমার কাছে কোনো টাকা পয়সাও নেই, বাড়িঘর তো দূরের কথা। আমার এই অসুস্থতার শরীরের কথা শুনে বাড়ির থেকেও আমাকে বের করে দিয়েছে। আমার আর কেউ নেই এই পৃথিবীতে। এই পৃথিবী এখন হয়ে গেছে স্বার্থের পৃথিবী। স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। যতদিন সংসারের জন্য করতে পেরেছি ততদিন ভালো ছিলাম, আর এখন পায়ে ব্যথার জন্য আর করতে পারি না। এখন সবার চোখের কাঁটা হয়ে গেছি আমি। কাজ করলে ভালো, না করলে ওই লাত্তি ঝাঁটায় খেতে হয়। কিন্তু আর কতদিনই বা আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে। ওই জন্য আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, আর বলেছে যতদিন না মরবি ততদিন এই বাড়িতে তোর ঢোকা হবে না। তো আমি ওই বাড়ির থেকে বেরিয়ে এসেছি। আমার দম বন্ধ হয়ে যায় বাড়িতে ঢুকলে। এতটা কষ্ট করি সরকারি হসপিটালে, হেঁটে হেঁটে যাই আসি, আর পাটা আরো বিশাল খারাপ হয়ে গিয়েছে। अरे रे रे, ऐसा नहीं होगा। আমাদের পশ্চিমবাংলায় এই রোগ ব্যাধির কোনো ভালো চিকিৎসা পাচ্ছি না আমি মমতা মুখ্যমন্ত্রীকে একটি কথা বলতে চাই যে সাধারণ মানুষের জন্য একটু ভালো ব্যবস্থা করবেন। सही बात है। অনেক দিন ধরে কিছু খাওয়া দাওয়া হয় না ঠিকঠাক, কে বা খেতে দেবে আমায়? ওই জন্য এই শরীরটাও ভালো নেই, শক্তিও পাচ্ছি না। মনে মনে ভাবছি আমার দয়াল মনে হয় আমাকে ডাক দিয়েছে, তাই এই রকম হচ্ছে। আমি মনে হয় পৃথিবীতে বেশি দিন নেই। একদিকে ভালোই হয়েছে, যার কেউ নেই তার ভগবান আছে। ভগবান, তুমি আমাকে তোমার কাছে নিয়ে গিয়ে রেখো। मुझे ये बहुत अच्छा लग रहा है, तुम्हें इस बात का एहसास नहीं है तुम में क्या है। भगवान का दिया ऐसा आशीर्वाद है, तुम्हें एहसास नहीं है। আমি এতেই অনেক শান্তি পাই। নিজের মানুষরা তো আর দেখলো না, ভালোবাসলো না, দুমুঠো দুটো খেতেই দেয় না একবার, তো ভালোবাসবে কি? এই হাতে ব্যথা পায়ে ব্যথার জন্য আমার চুল কটাও আমি বাঁধতে পারছি না। কিন্তু এই সমাজে কেউ নেই যে একটু, যার কাছ থেকে একটু ভালোবাসা পাবো, একটু যত্ন পাবো। আমার কাছে এখন টাকা পয়সা ধন সম্পত্তি বাড়িঘর থাকতো, আমি সবাইকে পেতাম, কিন্তু আমার কিছু নেই দেখেই আমি কাউকে পাই না।
যাই হোক, আমার দয়ালকে আমি অসংখ্য ধন্যবাদ দেব। দয়াল, তুমি আমাকে এই পৃথিবী থেকে তোমার কাছে নিয়ে ঠাঁই রেখো। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन हो। তুমি তোমার পায়ের নিচে আমাকে একটু স্থান দিও, আমি এতেই শান্তি। কিন্তু এই পাপী লোকেদের কাছ থেকে আমি কোনো সাহায্য, কোনো খাবার নিতে চাই না। এতে আমি মরেও শান্তি পাবো না। আর বেশি দিন এই পৃথিবীর মাঝে আমি নেই, কিন্তু যে কটা দিন আছি আমি একটা কথাই বলতে চাই, মানুষকে কোনো সময় হিংসা করো না, মানুষ মানুষের পাশে দাঁড়াও। এটাই হচ্ছে মানুষের আসল পরিচয়। মানুষকে হিংসা করবা, টাকা পয়সা নিয়ে ঝামেলা করবা, ঝগড়া করবা, এটা মানুষের পরিচয় না। এগুলোকে মানুষ বলে না, এগুলোকে অমানুষ বলে। देखिए, एक बात तो आपको ये बात हमें बतानी पड़ेगी और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। আমি যে গানটা আজকে গাইবো বিশাল কষ্টদায়ক একটি গান। আমার জীবনটাও কষ্টে ভরা, গানটা গাইবো সেটাও কষ্টে ভরা। যার বোঝার ক্ষমতা আছে সে বুঝবে, যার বোঝার ক্ষমতা নেই সে তো দেখবেই না, ইগনোর করে দিয়ে চলে যাবে। দেখতেই পাচ্ছেন পায়ে ব্যথার জ্বালা আমি ভালো করে দাঁড়াতেও পারছি না। কি করেই বা দাঁড়াবো? ডক্টর বলেছিল একটি ব্যান্ডেজের কাপড় পায়ে বাঁধতে। আমার কাছে খাওয়ার টাকাই নেই, তো ব্যান্ডেজের টাকা কোথা থেকে আসবে? Oh my God! আমার যে আপন ছিল সব থেকে কাছের মানুষ, সেও আমাকে ভুলে গিয়েছে। সে আবার নতুন করে অন্য একটি মেয়ের হাত ধরে এখন হয়তো ঘোরাঘুরি করছে, কয়দিন পর বিয়ে থাওয়াও করবে। কিন্তু আমি এখন হয়ে গেছি এক সাইড, যার কোনো পরিচয় নেই, তার কেউ নেই। সেই রকম একটি পচা আলুর মতো হয়ে গিয়েছি, যাকে ছুঁড়ে ফেলা যায় যখন তখন। ঠিক সেই রকমই আজকে আমার দশা। সারা জীবন সবার ভালো করেছি, সেই ফল ভগবান আমাকে এখন দিচ্ছে। এর জন্যই বলে নিজের ভালোটা নিজে বুঝে নাও, লোকের ভালো করতে যেও না। নিজের জীবনের সম্পর্কে আর কিছু বলতে চাই না। নিজের জীবনের সম্পর্কে ভাবতে গেলে আমার ঘৃণা লাগে যে আমি এমন একটা পরিবেশে ছিলাম, সবাইকে খুশি রাখার জন্য কি না কি করেছি, সে কথা সবাই ভুলে যেতে চাই। এখন আমার দয়াল আমাকে যে কটা দিন এই পৃথিবীতে রেখেছে, আমি আমার কৃষ্ণর চরণে আমি নিজেকে সমর্পণ করেছি। আমি আমার কৃষ্ণকে স্মরণ করে আজকে এই গানটি গাইবো, যে গানটি শোনার পরে কেউ আর বসে থাকতে পারবেন না। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। সবার এই চোখ দিয়ে এক ফোঁটা হলেও জল পড়বে, অশ্রু ঝরবে। আমি এমন একটি গান এখন গাইতে চলেছি, যে গানটি সবারই শোনা, কিন্তু আজকে নতুনভাবে, নতুন কাহিনী নিয়ে, নতুন গল্প নিয়ে, নিজের জীবনের সাথে মিল আছে এই গল্প গান নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। बहुत अच्छे से गाओ। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এই খোড়ার পাশে থাকবেন। तो आप सुर लेके आप शुरू करो। আমরা এসেছি একা, চলে যাব একা, সঙ্গে কিন্তু কেউ যাবে না। অতএব এই দুনিয়ায় কেউ কারোর আপন নয়, তাই না? দুদিনের পরিচয়, দুদিনের অতিথি মাত্র আমরা। তাই গানের ভাষায় পদকর্তা কি বলেছে? হায়রে ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছে দয়াল